কে দ্বিতীয় পর্বে যে প্রথম প্রবলেমটি আছে সেটি হচ্ছে একটি সমান্তর ধারার সাধারণ অন্তর ৯ সপ্তম পদ ৬০ হলে ১২তম পদ কত? আচ্ছা, এই জিনিসটা খুবই সিম্পল একটা জিনিস। জাস্ট হচ্ছে আমরা জানি কি সমান্তর ধারার ক্ষেত্রে আমরা জানি n-তম পদ সূত্রটা কি a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আচ্ছা, এখানে এই এটা হচ্ছে প্রথম পদ, এই nটা হচ্ছে যততম পদের কথা বলবে তখন ওইতম পদ নিয়ে কাজ হবে। তাহলে আমরা কি লিখতে পারি, যততম পদ। আর এই ডিটা হচ্ছে কি সাধারণ অন্তর। আচ্ছা, এখন যেহেতু বলছে সাধারণ অন্তর নয় সপ্তম পদ ৬০ হলে, দেখে একটা ইকুয়েশন দেওয়া আছে। তো আমরা এই প্রথম পদ যদি বের করতে পারি তাহলে কিন্তু আমাদের ১২তম পদ বের করাটাও ইজি হয়ে যাবে। ওকে, তাহলে আমরা মান বসাই। এ প্লাস এন হচ্ছে যততম পদ, কত বলা আছে? সপ্তম। 7 মাইনাস সূত্রের ১ ডি সাধারণ অন্তর কত দেওয়া আছে? ৯ ইকুয়ালস টু কত বলছে? এটা পদ ৬০ হলে, তাহলে হচ্ছে এখানে হবে ৬০। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এ প্লাস সাতের থেকে ১ বিয়োগ করলে থাকে ৬, ৬ নং ৫৪ ইজ ইকুয়াল টু ৬০। এই ৬০ থেকে ৫৪টা ওই পাশে মাইনাস হয়ে যাবে, এই ইজ ইকুয়াল টু ৬। তো আমাদের কি প্রথম পদ কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে এবার ১২তম পদটা কি হবে? আমরা প্রথমে বলছি এনটা হচ্ছে যততম পদ, তাহলে ১২তম পদের ক্ষেত্রে এই যে সূত্রটা আছে এই সূত্রে আমরা এখন মান বসাবো। এর মান কত পাইছি আমরা? ৬ প্লাস এনটা হবে কত? এই যে ১২তম পদ, ১২ মাইনাস ১, আর ডি এর মান দেওয়া আছে ৯। ৬ প্লাস ১২ থেকে ১ ১১, ৯ ১১ ৯৯, ৬ ১০৫। আমি একদম ব্যাখ্যা সহকারে এই ম্যাথগুলো করাচ্ছি, যার কারণে হচ্ছে আপনাদের বেসিকটা সহ ক্লিয়ার হয়ে যায়। আমি যেভাবে পড়াচ্ছি আপনারা যদি ম্যাথগুলো শেষ পর্যন্ত আমার সাথে এভাবে কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করেন, আপনাদের ম্যাথে কোনো আশা করি ইনশাল্লাহ সমস্যা থাকবে না। আচ্ছা, আরেকটি প্রবলেম হচ্ছে একটি ত্রিভুজের ৩টি কোণের অনুপাত দেওয়া আছে, বৃহত্তম কোণের পরিমাণ কত ডিগ্রি? এটি খুবই সহজ একটা বিষয়। আমরা ত্রিভুজের যে ৩টি কোণ আছে সেই ৩টি কোণের সমষ্টি কত জানি? ১৮০ ডিগ্রি, রাইট? আচ্ছা, এই ১৮০ এর সাথে জাস্ট খুবই শর্ট করে দেখাচ্ছি, আপনার যে ৩টা অনুপাত দেওয়া থাকবে সেই ৩টা অনুপাত যোগ করবেন। ১০, ১৮, ২৪ যোগ করে সেটি নিচে বসাবেন। আর কি বলছে? বৃহত্তম কোণের পরিমাণ বের করতে বলছে। তাহলে এখানে বৃহত্তম কোণটা কত? ১০, ১০টা উপরে দিয়ে দেবেন। তো আমরা যদি এখানে সিম্পলিফাই করি তাহলে হচ্ছে আসবে ৭৫। এটাই অ্যান্সার। এই প্রবলেমটা দেখেন, এখানে বলা আছে ভাজক ৭৮, ভাগফল ২৫ এবং ভাগশেষ ভাজকের ১/৩ হলে ভাজ্য কত? তাহলে আমাদের কি কি দেওয়া আছে আমরা একটু দেখি। আমাদের ভাজক দেওয়া আছে ৭৮,
ভাগফল দেওয়া আছে 25 আর ভাগশেষ বলা আছে এই যে ভাজকটা আছে ভাজকের 1/3। তা 1/3 হচ্ছে তাহলে কি 78/3 হচ্ছে 26। তাহলে আমরা ভাগশেষ পেয়ে গেলাম কত 26। এবার আসেন আমাদের ভাজ্য কত চাইছে, তাহলে আমরা কি জানি ভাজ্য ইকুয়াল টু ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। জাস্ট আমরা হচ্ছে এখন মানটা বসাই দেই 78/25 যোগ 26, এটাকে সিম্পলিফাই করলে আমাদের আসে 1976। এখানে যে প্রবলেমটা আছে দুইটি সংখ্যার অর্ধেকের যোগফল 40, তাদের পার্থক্যের 1/4 এখানে দুইটি সংখ্যার অর্ধেকের যোগফল 40, তাদের পার্থক্যের 1/4 18। তাহলে ছোট সংখ্যাটি কত? এক্ষেত্রে খুবই সহজভাবে করা যায়, আমরা XY ধরেও করতে পারি। সেক্ষেত্রে যেহেতু ছোট সংখ্যা বড় সংখ্যা বলছে, আমরা কি করতে পারি, এই জিনিসটাকে এভাবে সাজানো যায়। কি বলছে, দুইটি সংখ্যার অর্ধেকের যোগফল, তাহলে বড় সংখ্যা প্লাস ছোট সংখ্যা যেটা আছে ইকুয়াল টু কত 40। এটা কিন্তু সমীকরণ বর্ণনা। কি বলছে, দুইটি সংখ্যার যোগফলের অর্ধেক বলছে 40, তাহলে হচ্ছে কি হাফ। যদি আমরা হচ্ছে এটাকে ওই পাশে নেই তাহলে কি হবে, এখানে 80। ঠিক সেম ভাবে তাদের পার্থক্যের 1/4, তো 1/4 আমরা জানি কি 1/4। তো এই বড় সংখ্যা মাইনাস কি ছোট সংখ্যা ইকুয়াল টু কত 18 দেওয়া আছে। তাহলে কত হইতো, এই 4টা ওই পাশে চলছে আর 18 72। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা সমীকরণ, এটা 2। আমরা ডিজায়ার জিনিস পাই গেছি। আমাদের কি চাইছে, ছোট সংখ্যাটি কথা। তাহলে আমরা এই সমীকরণ থেকে এটা যদি বাদ দিই তাহলে কি দাঁড়ায় দেখি। তাহলে আমরা একটু গুছাই লিখি, বড় সংখ্যা প্লাস ছোট সংখ্যা কত হচ্ছে 80, আর বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা কত পাইছি আমরা 72। যদি আমরা হচ্ছে মাইনাস করে দেই তাহলে এখানকার সাইনগুলো চেঞ্জ হয়ে যায়, মাইনাস প্লাস, আর হচ্ছে এখানে প্লাস মাইনাস। তাহলে হচ্ছে আমাদের বড় সংখ্যা কাটাকাটি চলে গেল। তাহলে ছোট সংখ্যা কত আছে, দুইটা ছোট সংখ্যা আছে, তো 2 ইন্টু কি দাঁড়ায় ছোট সংখ্যা ইকুয়ালটা 80 থেকে 72 চলে গেলে কত থাকে 8। তাহলে অতএব আমাদের ডিজায়ার ছোট সংখ্যা হবে 8/2 কত 4। আচ্ছা, এখানে কি বলা আছে, আবহাওয়া অফিসের রিপোর্ট অনুসারে জানুয়ারি 2022 সালে মে মাসের
চতুর্থ সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট কয় দিন? 5 দিন। ওই সপ্তাহে রবিবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত? তা আমরা নর্মালি জানি কি সপ্তাহ হয় 7 দিনে, তো 7 দিনের হচ্ছে 5 দিন বৃষ্টি হয়েছে, তাহলে বাকি থাকে কয় দিন? 2 দিন। তো অ্যান্সার হবে এটা। এটা দেখেন, 1 কুড়ি আম 400 টাকায় ক্রয় করে 5% লাভে বিক্রয় করা হলো। এর ক্রয় মূল্য যদি 5% কম হতো তাহলে কত টাকা লাভ হতো? আমরা হচ্ছে জাস্ট বিক্রয় মূল্য থেকে নতুন যে ক্রয় মূল্য সেটা বাদ দিলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লাভটা পেয়ে যাবে। তাহলে বিক্রয় মূল্যটা কি হবে? বিক্রয় মূল্যটা কি বলছে? 400 এর সাথে হচ্ছে যোগ হবে কত? 400 এর 5%। তো এটা হচ্ছে 400 প্লাস, তাহলে হচ্ছে কত হবে? 400 এর 5/100। এটা দিয়ে 4 20 ইকুয়াল টু কত? বিক্রয় মূল্য 420। তাহলে এখন কি ক্রয় মূল্য? আচ্ছা, ক্রয় মূল্য কি বলছে? যদি 5% কম হইতো তাহলে হচ্ছে আমরা জাস্ট 400 থেকে সেই 5%টা মাইনাস করে দেই, তাহলে সেম কত আসবে এখানে? 380। তাহলে হচ্ছে কি লাভ কত হতো? লাভ হতো 420 মাইনাস 380 ইকুয়াল টু 40 টাকা। যদি 5% কম হইতো ক্রয় মূল্য তাহলে আরও কি 40 টাকা লাভ করতে পারতো। এটাই অ্যান্সার। আচ্ছা, এখানে যে সংখ্যাটার কথা বলছে বা প্রবলেমের কথা বলছে, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 9। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রথম সংখ্যা হতে 27 বেশি। সংখ্যাটি কত? এখানে অঙ্কদ্বয় বলতে নর্মালি হচ্ছে এই যে অপশনগুলো যে দেওয়া আছে, এটা একটা অঙ্ক, এটা এই যে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, এই সংখ্যাগুলার অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে কত? 9। দেখেন এখানে 7 আর 2 যোগ করলে 9, 8 আর 1 যোগ করলে 9, সবগুলোই 9। 6 আর 3 9, আর 4 আর 2 তো 6, এটা প্রথমেই হচ্ছে যে মাইনাস হয়ে যাবে আমাদের। এখন আমাদের রইল কি? এই 3টা অপশন। এই 3টা অপশন কি বলছে? অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রথম সংখ্যা হতে 27 বেশি। সংখ্যাটি কত? আচ্ছা, আমরা দেখি এখানে যদি 27 মাইনাস 72 ইকুয়াল টু কত হয়? 45। স্থান বিনিময় করলো, এটা আমাদের সুতরাং হবে না। তারপর আছে 81 মাইনাস 18 ইকুয়াল টু 63। সুতরাং এটা হবে না, কারণ কি বলছে? যে সংখ্যা পাওয়া যায় তার প্রথম সংখ্যা হতে 27 বেশি। তাহলে এটা কি প্রথম সংখ্যা হতে 27 বেশি? না। আচ্ছা, এখন আসি আমরা কত? 36 মাইনাস 63 ইজ ইকুয়াল টু কত হয়? দেখেন এখানে করলে আসবে 27। সুতরাং কি এই যে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যাটা পাওয়া যাবে তা প্রথম সংখ্যা হতে কত বেশি? 27 বেশি। তো আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেছি, এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে এখানে উত্তরটা কি হবে? 36। আচ্ছা, এই প্রবলেমটা কি বলছে? 20 ফুট লম্বা একটা বাঁশ, সেটাকে 2 ভাগ করা হলো, যেখানে ছোট অংশটা কি বড় অংশের 3 মানে 2/3 হয়। তাহলে ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট চাইছে? এটা খুবই সিম্পল। তো কি বলছে? বড় অংশের 2/3 তাহলে বড় অংশটা তো আমাদের অজানা, তাই না? আমাদের এটা বের করতে হবে। বড় অংশ হচ্ছে 3x আর ছোট অংশটা হচ্ছে 2x। আচ্ছা, এখন হচ্ছে এই টোটালটার
ইকুয়ালস টু হবে যোগ করলে কতটুকু লম্বা ফুট, এটা হচ্ছে যে 20 ফুট লম্বা বাঁশ। তাহলে আমাদের সমীকরণটা এটা খুব ইজি, 3x প্লাস 2x ইজ ইকুয়াল টু 20। তো ছোট অংশ বড় অংশ যোগফল তো পুরো বাঁশটা হবে, তাই না? তা ইকুয়াল টু এখানে 5x ইকুয়াল টু 20, অর্থাৎ x ইজ ইকুয়াল টু 4। তাহলে আমাদের ছোট অংশের এখানে কত দেওয়া ছিল, 2x, তাই না? তাহলে ছোট অংশটা কি হবে, 2 গুণন 4 ইজ ইকুয়াল টু 8। তো অ্যান্সার হচ্ছে, আচ্ছা এই প্রবলেমটা দেখেন কি বলছে, এই প্রবলেমটি ইকুয়াল টু কত? তা আমাদের খুবই ইজি, কত হয় 3 দুগুণে 6, 6 অর্ধেক কত, 3। 3কে আমরা যদি 1.5 দিয়ে ভাগ করি তাহলে কত হয়, তো 3 ইন্টু পয়েন্ট উঠে গেল, একটা সংখ্যা আছে 0, নিচে হচ্ছে কত 15, 3 5 15, 5 দুগুণে 10, তাহলে কত আমাদের অ্যান্সার 2। আচ্ছা এই প্রবলেমটা দেখেন কি বলছে, 200 থেকে 500 এর মধ্যে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলো, মানে 7 দ্বারা ভাগ করা যায় কতগুলো। সেই ক্ষেত্রে এই প্রবলেমটা একটু খেয়াল করেন কিভাবে আমাদের করতে হবে। আচ্ছা 200 এর পরে প্রথম 7 দিয়ে ভাগ যায় 203, আপনাদের প্রথম কোন সংখ্যা দিয়ে ভাগ যায় সেই সংখ্যাটা বের করতে হবে। এরপর আপনার দেখতে হবে যে 500-র আগে কোন সংখ্যাটা সর্বপ্রথম 7 দিয়ে ভাগ যায়। 500 এর আগে প্রথম 7 দিয়ে ভাগ যায় হচ্ছে 497। আচ্ছা এটা হচ্ছে আমরা একটা সমান্তর ধারার ভিতরে করতে পারি। এখানে তাহলে আমাদের হচ্ছে প্রথম পদ কত, 203। এই 203 এর পরে দ্বিতীয় পদ যেটা দিয়ে ভাগ যায় সেটা হচ্ছে 210। তাহলে আমাদের ধারাটি কি হবে, আমরা প্রথম ধারাটা সাজাইতে হবে। (203 প্লাস 210 প্লাস 217 প্লাস ডট 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 যোগ 497 পর্যন্ত। আর আমাদের হচ্ছে এখানে এই যে দেখছি আমরা কত করে 7 করে প্লাস হচ্ছে, আমরা একটা ধারায় ফেলতে পারি। তাহলে এই ধারাটিতে কতগুলা পদ আছে যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের কিন্তু 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি আমরা বের হয়ে যাব। আচ্ছা তাহলে আমরা মনে করি n-তম পদ 497। তাহলে আমরা কি জানি যে n-তম পদের ক্ষেত্রে সূত্রটা a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 497। তাহলে n-তম পদের আমরা সূত্র বসাইলাম, আমাদের 497টা এখানে। আচ্ছা প্রথম পদ এ হচ্ছে প্রথম পদ, তাহলে এটা কত আছে আমাদের, এই যে 203 যোগ nটাই তো আমাদের বের করতে হবে, সুতরাং nটা তার জায়গায় থাকুক। ডি সাধারণ অন্তর হচ্ছে আমাদের কত, এই যে 203 210 200 কত রকম বসছে 7, তার সাধারণ পার্থক্য হচ্ছে কত 7, 7টা এখানে বসবে, এটা 97। এবার এই n মাইনাস
1 ইন্টু 7 আমরা এই পাশে রাখি, তারপর হচ্ছে 497 মাইনাস 203। ওকে, আমরা একটু এই পাশে চলে যাই। এখানে তাহলে আমরা কত দাঁড়ায়, n মাইনাস 1 ইন্টু 7 ইকুয়াল টু 294। এটা মাইনাস করলে 294 হয়। তাহলে আমাদের হচ্ছে এই n মাইনাস 1টা আমরা এই পাশে রাখি, উপরে 7 দিয়ে ভাগ করে দিলে চলে আসে 42। অতএব n ইজ ইকুয়াল টু 42 প্লাস 1, কত অ্যান্সার বের হয় আমাদের 43। এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তো ধন্যবাদ সকলকে। এটা হচ্ছে আপনাদের ম্যাথ, যখন আপনারা করবেন তখন খুব সুন্দর করে বুঝে বুঝে করতে হবে, যাতে পরবর্তী যে ম্যাথগুলা যখন আসবে, একটু ঘুরিয়ে আসবে, তখন আপনারা বেসিক ক্লিয়ার থাকলে জিনিসগুলো সুন্দর করে অ্যান্সার করতে পারেন। আরেকটি কথা, এখানে রেগুলার আপনাদের প্র্যাকটিস করতে হবে, যেহেতু এটা সুন্দর একটা অপরচুনিটি আপনাদের জন্য। সো সবাইকে স্বাগত জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।